নৃত্যশিল্পী হিসেবে যে আনোয়ারা বেগমের যাত্রা, সে তিনি পরিচিতি পেয়েছেন অভিনেত্রী হিসেবে। বাবা, আমার প্রতি আপনি এত নিষ্ঠুর হবেন না। আমার বাবা নেই, মা নেই। কখনো নায়িকা, কখনো ভাবি, কখনো মা, আবার কখনো নানি দাদি। গল্পের প্রয়োজনে যখন যেভাবে পর্দায় হাজির হয়েছেন, অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। যদিও সোনালী দিনের রূপালী গল্পগুলো এখন কেবল অতীত। অসুস্থতায় অভিনয়কে একরকম বিদায় জানিয়েছেন আনোয়ারা। আমার চেহারাগুলি মনে আসে, কিন্তু নামগুলি মনে আসে না। মনে হয় ধরেন আপনার সাথে আজকে আমার দেখা হলো, আপনার হয়তো চেহারাটা মনে আসবে, কিন্তু কি নাম বলে গেলেন এটা আমার মনে আসবে না। আমি কি বললাম, আপনাদের সাথে কথা বললাম, এটা আমার একদমই খেয়াল আসবে না। আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি একজন শিল্পী হই। আমার বাবা খুব চাইতেন, মানে দুইজনের মন রাখতে গিয়ে একদিকে আমার বাবাকে খুশি করাতাম, আর একদিকে ঘরে এসে আবার মাকে খুশি করাতাম। মাকে বলতে পারছে যে মা আজকে জানো এগুলি হয়েছে, এই ক্যারেক্টারটা করেছি, এরকম শুটিংগুলো এই হয়েছে। আমার মা খুব খুশি হতো শুনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মার মুখে হাসি দেখতাম সবসময়, কিন্তু আমার মা চাইতো যে আমি ঘরে থাকি। সাদাকালো পর্দায় রূপালী গল্পের শুরুটা হয়েছিল সেই 1964 সালে জহির রায়হান পরিচালিত সঙ্গম ছবিতে। 6 দশকের অভিনয় জীবনে হাজির হয়েছেন নবাব সিরাজউদ্দৌলা, আজান, নাচঘর, শুভদা, নয়নমণি, গোলাপী এখন ট্রেনে, দেবদাস, ভাগ্যে সহ 7 শতাধিক সিনেমায়। আমরা সব একসাথে, ফারুক, আমি, ববিতা এক জায়গায় থাকলে সবসময় আমরা এক রুমেই থাকতাম। এক রুমে তো 3 জনের জায়গা হতো না। কখনো রোশন চাচি আর আমি একা থাকলে দুজনে একসাথে থাকতাম এক রুমে, আর ববিতা থাকলে আমি ববিতা একসাথে থাকতাম। এরকম ভাবে আমরা কাজ করতাম। এক জীবনে অভিনয়ে কোটি মানুষের ভালোবাসার সাথে এই অভিনেত্রীর হাতে উঠেছে শ্রেষ্ঠ অভিনেত্রীর একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে তাই পাওয়া না পাওয়ার হিসেব মিলালে আনোয়ারার কাছে প্রাপ্তির পাল্লাটাই ভারী। আর তাই বললেন, জীবনের পরন্ত বেলায় নেই কোনো আফসোস। আমি সব রকম চরিত্র করেছি, আমার কোনো আফসোসই নেই যে আমি একদম আমাকে ঘিরে কেন চিন্তা করলো না। আমি কখনো আমাকে নিয়ে ভাবিনি যে আমার এই এই অভিনয়টা আমার বাকি আছে, এটা করতে হবে। আর কি চাপবো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর আমার, যা আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমি যা চাইনি তাই আল্লাহ দিয়ে দিয়েছেন আমাকে। গল্প আড্ডায় অভিনেত্রী জানালেন, নিজেকে আর চান না ক্যামেরার সামনে দাঁড় করাতে। জীবনের বাকি সময়গুলো কাটাতে চান পরিবারের সাথে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।